দিয়া এসপি ডিসি মন্ত্রী এই সমস্ত পাওয়ার দিয়া তখন আর তোমার 1 সেকেন্ডও চলবে না। এই যে আমি তোমারে এত সময় ধরে পড়াইলাম, 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট আমি যে তোমাকে পড়াইলাম, এই পড়াটা দিয়ে তুমি ভালো একটা পরীক্ষায় রেজাল্ট করতে পারবে। পরীক্ষায় তুমি A+ পাবে, তুমি ইউনিভার্সিটিতে পড়বে, তুমি নামি দামি একজন অফিসার হবে। কিন্তু এখন আমি তোমাকে যেই জ্ঞানটা দিব, এই জ্ঞানটা যদি আমি তোমাকে দিতে না পারি, তখন সেখানে আমার একটা দায়ভার থেকেই যাবে। তোমাকে আমি যে পড়ানটা পড়াইছি, এখানে এই কথাগুলো যদি আমি তোমার কাছে না বলি, তাহলে সেখানে একটা বড় ধরনের অপূর্ণতা থেকে যাবে। আর এই অপূর্ণতার জন্য তুমি তোমার জীবনের সেই অপূরণীয় বিষয়গুলো থেকে তুমি অনেকটা দূরেই থেকে যাবে, সেটা তুমি আর কখনো পূরণ করতে পারবে না। আর তুমি যখন তোমার লাইফের এই অপূরণীয় বিষয়গুলো তুমি বুঝবে না যে আমার জীবনের কোন বিষয়গুলো হলে পরিপূর্ণ হবে, তখন সেই বিষয়টা নিয়ে তুমি কখনোই তোমার ফিউচারে তুমি কাজ করতে পারবা না। আর তুমি যখন কাজ করতে পারবা না, তখন তুমি হতে পারো বড় অফিসার, হতে পারো বিশ্ববিদ্যালয়ের নামি দামি টিচার, হতে পারো তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি বড় লেভেলের যে কোনো অফিসার তুমি হতে পারো, শিল্পপতি। কারণ তুমি যেই স্কুলে লেখাপড়া করো, ওই স্কুলে 1,500-এর মতন স্টুডেন্ট ছেলেদের, সেখানে এন পর্যন্ত শাখা চলে যায়, আর সেখানে তুমি বিশাখার একটা স্টুডেন্ট, তুমি গোল্ডেন A+ পাওয়া, যেখানে 1,500 স্টুডেন্ট A+ পায় প্রতি বছর, সেই জায়গায় তুমি লেখাপড়া করতেছো। আর এই ভিতরে এত রেজাল্ট করার পরও, ডাক্তার হবার পরও, ইঞ্জিনিয়ার হবার পরও, বড় ধরনের অফিসার হওয়ার পরও যদি দেখো যে আমার মনের শান্তি নেই, আমি শান্তি পাচ্ছি না, আমি সব সময় অশান্তিতে কাটাচ্ছি, তাহলে আমার কোন জায়গায় ঘাটতি আছিল? আমি সেই ঘাটতিটা পূরণ করে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে তোমার শুনতে হবে। সেটা হলো, তোমার যত বেশি মেধা, তুমি মানুষের ইচ্ছা করলে ক্ষতি করতে পারবা তত সূক্ষ্মভাবে। এতটা সূক্ষ্মভাবে তুমি তোমার এই মেধা দিয়ে মানুষকে ক্ষতি করতে পারবা, দেশের ক্ষতি করতে পারবা। দেশের ক্ষতি করা মানেই একটা মানুষের ক্ষতি করা, দেশের জনগণের ক্ষতি করা। তখনই তোমার কাছ থেকে সেই শান্তিগুলো আর থাকবে না। এই জন্য তুমি যত মেধাবী হবা, এই মেধাটার মর্যাদা ধরে রাখার জন্য, তুমি যদি একজন A+ পাওয়া স্টুডেন্ট হও, সেই A+ এর মর্যাদাটা ধরে রাখার জন্য, তুমি যদি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, সেই ইউনিভার্সিটির মর্যাদাটা ধরে রাখার জন্য, তুমি যদি একজন বিসিএস ক্যাডার হও, সেই বিসিএস ক্যাডারের মর্যাদা ধরে রাখার জন্য, তুমি যদি আজকে মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এই সকল মর্যাদা ধরে রাখার জন্য কারো ক্ষতি করার আগে তোমার এই বিষয়টা সম্পর্কে একবার হলেও চিন্তা করে নিতে হবে। সেই চিন্তাটা কি? সেই চিন্তাটা হলো একটাই মাত্র চিন্তা, একটাই মাত্র সেই ফল। সেই ফলটা তোমার হবে, আমি যদি কারো ক্ষতি করি, তখন আল্লাহ আমার উপরে, মহান সৃষ্টিকর্তা আমার উপরে তার কুদরতি বিচারটা শুরু করে দিবেন। এই একটা কথাই তোমার মনে রাখতে হবে। কারণ তুমি অনেক বড় লেভেলের একজন অফিসার হলে, তুমি একজন সরকারি কর্মকর্তা হলে, বিসিএস ক্যাডার হলে, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, এসপি ডিসি জজ ব্যারিস্টার, এটা তুমি যখন হয়ে যাবা, এবং তুমি যখন মানুষের তোমার এই মেধা দিয়ে সূক্ষ্মভাবে তাদের ক্ষতি করবা, তখন তারা তোমার সামনে প্রতিবাদ করবে না, কারণ তারা ভয়ে থাকবে তোমার তখন হিউজ পাওয়ার হয়ে যাবে। এই পাওয়ারের কারণে তারা প্রতিবাদ করতে ভয় পাবে। এই তখনই আল্লাহর কুদরতি বিচারটা শুরু হবে। আর এই কুদরতি বিচারটা এমন ভাবে হবে, তোমার যত মেধা থাকুক, ওই মেধায় আর কাজ হবে না। তুমি যেই কথাটা মনে করবা সঠিক, আল্লাহর যখন কুদরতি বিচারটা শুরু হয়ে যাবে, এই কুদরতি বিচার শুরু হওয়ার পরে যখন তুমি মনে করবা
যে আমি যে এই কথাটা আমি বলবো এই জায়গায়, আমি এই কাজটা করব এই জায়গায়, যে কাজটা তোমার কাছে মনে হবে 100% সঠিক, তুমি 100% রাইট ট্র্যাকে আছো, তখন তোমার ভুল পথেই তুমি রাইট মনে করবা, কিন্তু আসো তুমি ভুল পথে, তুমি মনে করবা ওটাকে সঠিক পথে। এটাই হলো আল্লাহর একটা কুদরতি বিচার। আর যখনই তুমি ওই কাজটা করবা, ওই কাজটায় তোমার লাঞ্ছনা, অপমান, অপবাদ সবকিছুই, এমন কিছু থাকবে না যেটা তোমার লাইফে ফিরে আসবে না। এটাকে তুমি আর তখন তোমার ওই পাওয়ার দিয়া, তোমার অফিসারের পাওয়ার দিয়া, তোমার ডাক্তারির পাওয়ার দিয়া, তোমার ইঞ্জিনিয়ারিং পাওয়ার দিয়া, বিশ্ববিদ্যালয়ের পাওয়ার দিয়া, তুমি জজ ব্যারিস্টারের পাওয়ার দিয়া, এসপি ডিসি মন্ত্রী এই সমস্ত পাওয়ার দিয়া তখন আর তোমার 1 সেকেন্ডও চলবে না। কারণ আল্লাহর কুদরতি বিচারের সামনে তোমার ওই পাওয়ারটা কখনো কাজ করবে না। ওই পাওয়ার তোমার কোনো কাজেই লাগবে না। তুমি হতে পারো অনেক নায়কের মতন দেখতে তোমার চেহারা, কিন্তু তোমার কথায় একটা তিক্ততা আসবে। তোমার যেখানে বাস করো ওই সমাজের ভিতরে, তোমার ফ্যামিলির ভিতরে, আত্মীয় স্বজনদের ভিতরে, এমনকি প্রতিটা মানুষ তোমাকে তিক্ততার সাথে দেখবে। অর্থাৎ এখান থেকে তোমার যে সামাজিক মর্যাদা আছে, সেই সামাজিক মর্যাদাটাও চলে যাবে। তোমাকে সম্মান করবে ওই সমস্ত ব্যক্তিরা যারা সমাজের একমাত্র একেবারে নিকৃষ্ট ব্যক্তি, যারা তোমাকে সম্মান করলে তোমার আরো বেশি অসম্মানিত হবে।